আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এই আরামবাগ থেকে আসছি বুঝলে। আমার বাড়িতে না মানে প্রায় আজকে কদিন হলো, প্রায় 1 মাস ধরে হবে, প্রচন্ড মানে ঝামেলা অশান্তি হচ্ছে। ঠিক আছে, এখানে কোনো গুনিন টুনিন আছে? হ্যাঁ, সে রায়পুরে ছিল তো, সে তো বোধহয় বুড়ো মানুষ, তার পারেনি। কোথায়? রায়পুরে। রায়পুরে গুনিন ছিল তাই তো? সেই বুড়োটা। আচ্ছা, মানে আমি একটা গুনিনের কাছে গিয়েছিলাম, মানে আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এই বিয়ে হয়েছে আমার 2 সপ্তাহের মধ্যে বিয়ে হয়েছে। কি হয়েছে কি জানি, মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম, হঠাৎ কি হয়েছে কি জানি, আর ভালো লাগেনি আমাকে, ফোন ধরেনি, রিসিভ করেনি, ছেড়ে পালিয়ে চলে গেছে। তো আমাকে বললো ওই গুনিনের কাছে আমি গিয়েছিলাম বুঝলে তো, আমাকে এটা গুনিন দিয়েছে। হ্যাঁ, তো তোমার বয়স কত হবে? আমি গিয়েছিলাম, আমি কলকাতা থেকে করে নিয়ে আসছি আজকে। তোমার বয়স কত হবে মোটামুটি? হবে অনেক 60 বছর। 60 বছর হয়ে গেছে। তো মানে আমি ওরকমই একটা গুনিনের কাছে গিয়েছিলাম, তো তিনি বলেছেন যে এটা মোটামুটি একটা বয়স্ক মহিলাকে দিতে হবে, তাকে মোটামুটি তাদের বাড়ির কোনো একটা জায়গায় তাকে মানে গর্ত করে মানে দিয়ে দিতে হবে, যে কোনো রাস্তাঘাটের হোক, যে কোনো একটা মহিলাকে দিয়ে দিতে বলেছে, তাহলে আমার ঝামেলাটা ঠিক হয়ে যাবে, আমার বউ বাড়ি ফিরে চলে আসবে। তুমি কি একটু করে দেবে এটা? আমি কি আর করবো বলো না, আমি তো একলাই, তো আলাদা। তোমার বাড়িতে মানে মাটি কুড়ে আর কি এটা মানে ঢাকা দিয়ে দিবে। बिल्कुल रिक्स नहीं लेने का। অন্য কাউকে দাও। কেন, তোমার সমস্যা হবে? না, আমি ঘরে থাকিনি, আমার মেয়ের ঘরে চলে যাই। মেয়ের ঘরে? ওই যে মেয়ের ঘরে দিয়ে দিবে, সমস্যা কি আছে? আরে আমার বউ নাহলে ফিরে আসবে নি কাকিমা। ওগো তুমি ফিরে আসবে, ই করো না, কি করবো? যাও না, যে বলো না, লোকজন নিয়ে, পার্টির লোক নিয়ে আর নিয়ে, কোথা ঘর তার বাড়ি? খুদা, আমার বিয়ে হয়েছে, আমার এতে খোশবাগে বিয়ে হয়েছে, খোশবাগে। আর সে আসছেনি ফিরে, অনেক করে বলছি, ফোন করছি, তাও আসেনি। কথা বলছে? কথাও বলেনি, বলছে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তোমার সাথে আর থাকবো নি। আমি বললাম তাহলে অন্য লোক ভালোবাসা আছে নাকি? কি জানি, আমার সাথে তাও প্রেম করেই বিয়ে করেছিল, তারপরে আমাকে ছেড়ে চলে গেল। তাহলে